আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস এবং পর্ব নিয়ে। এখন আলোচনা করব যাব আমি তোমার দেশে কবিতাটির পাঠ্য বইয়ের যে অনুশীলনী এমসিকিউগুলো আছে সেই অনুশীলনী এমসিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো চট করে আমরা পড়ে ফেলি। পাঠ্য বইয়ে মাত্র 4টি অনুশীলনী আছে, 4টি অনুশীলনী আমরা একটু দেখে ফেলি। কবি কোথায় যাবার ইচ্ছা প্রকাশ করেছেন? অবশ্যই পল্লীগ্রামে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ কবি জসিমউদ্দিন পল্লীগ্রামকে এত পরিমাণে ভালোবাসেন যে তিনি গ্রামে যাবেন। তো নিজ গ্রামে বিদেশে এগুলো কোনো কিছু হবে না, পল্লীগ্রামে যাওয়ার প্রশংসা করেছেন। 2, কবি কাদের সাথে দল বেঁধে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন? চাষির ছেলেদের না, রাখাল না, ছেলের খেলার সাথীদের না, দস্যি ছেলেদের। দস্যি বলতে এখানে আবার ডাকাত মনে করো না, দস্যি বলতে এখানে দুরন্ত চঞ্চল, গ্রামে যে দুরন্ত চঞ্চল ছেলেগুলা থাকে তাদের সঙ্গে কবি খেলা করবেন। এবার আসি হচ্ছে আমরা 3 নম্বরে বলেছে যাব আমি তোমার দেশে কবিতায় পঙ্গক্তিতে কবি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন মানে কবিতার লাইনগুলোতে কোন কোন লাইন আছে বা কবি কবিতার মধ্যে কি কি উল্লেখ করেছে সেটা একটু দেখি। ধান ক্ষেত কাউনের ক্ষেতের ভেতর সরু আঁচড় টানে, এটা কারেক্ট, এটা কিন্তু কবিতার মধ্যে আছে। চলতি পথে ময়লা কাটার উত্তরীয় জড়িয়ে যাবে। উত্তরীয় মানে হচ্ছে চাদর, বলতে চলতি পথে কবির চাদর জড়িয়ে যাবে। যখন যাবে ময়না কাটার সঙ্গে তার চাদর জড়িয়ে যাবে, শীতকালে সে চাদর পরিধান করে থাকবে, সে চাদর আটকিয়ে যাবে। ওকে, তো এটা আমরা পাইছি। বনের পাতার ফাঁকে দেখবো মোরা সাজ বাগান, সাজ বাগানের বনের মধ্যে বনের মাঝখানে সে সাজ বাগান দেখতে পারবে। তো এটাও কারেক্ট। তো উত্তর কি আমরা 4 লিখি, উত্তর 3-এর 4। এবার যাবো হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্ন। 4-এ আছে যাব আমি তোমার দেশে কবিতায় কবি গায়ের বরণ রঙিন করতে চায়। কবির যে গায়ের বরণটা আছে সেটা কিভাবে রঙিন করবে, কিসের মাধ্যমে সে আলোকিত করবে? ধল দিঘিতে সাঁতার কেটে না, ধল দিঘিতে সে পদ্ম ফুল বা শাপলা ফুল আনবে কিন্তু গায়ের রং বরণ করবে না, তাহলে সেটা হবে না। তাহলে কিভাবে হবে? হিজল ঝরা জলের ছিটায়। হ্যাঁ, হিজল ঝরা গাছ থেকে পড়ে যে হিজল ঝরা ফুলগুলা পড়বে সেটা জলের ছিটায় কবি তার গায়ের বরণ রঙিন করবে। ঝিলমিলি ঢেউ খেলিয়ে, হ্যাঁ এটাও কারেক্ট, ঝিলমিলি ঢেউ খেলিয়ে তার গায়ের বরণ রঙিন করবে। তো কারেক্ট আনসার। 4টা এমসিকিউ প্রশ্ন সহজভাবে শেষ করবো এখনই। পরবর্তী ক্লাসে খুব দ্রুতই আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।